ইঞ্জিন আছে। ইঞ্জিন আছে? কাকা বলছে ইঞ্জিন আছে। চালানো কতদিন আগে মেইনটেনেন্স নেই, কিছু নেই, পড়ে আছে এরকম ভাবে। একদম পারফেক্ট কথা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের আমরা জানতে চলেছি ভারতের প্রথম গাড়ির মালিককে এবং কোন শহরে সেই গাড়িটা চালানো হয়েছিল সেই সম্পর্কে। গাড়ি আমাদের সবাইয়ের ভীষণ পছন্দের একটি বাহন। পৃথিবীর প্রায় প্রত্যেক মানুষ তার জীবন সময়ে তার স্বপ্নগুলোর মধ্যে গাড়ি একটা থাকবে, এটা অস্বাভাবিক কিছুই নয়। আজকাল রাস্তায় গাড়ির সংখ্যা এত পরিমাণ বেড়ে গেছে, যার কারণে রাস্তা দিয়ে সাধারণ মানুষ হাঁটার সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। কিন্তু একবার ভেবে দেখেছেন ভারতের রাস্তায় যেদিন প্রথম মোটর চালিত গাড়ি চালানো হয় সেই দিনটা কেমন ছিল? চলুন আপনাদেরকে অতীত থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আধুনিক প্রযুক্তির মধ্যে উল্লেখযোগ্য উদ্ভাবন হলো অটোমোবাইল প্রযুক্তি। এই অটোমোবাইল প্রযুক্তি ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটছে গাড়িরও। 29শে জানুয়ারি 2024 সালে গাড়ি পা দিল 138 বছরে। 1886 সালে 29শে জানুয়ারি কার্ল বেঞ্চ প্রথম গাড়ি নির্মাণ করেছিলেন। গাড়ি 1886 সালে তৈরি হলেও গাড়ি তৈরির আকাঙ্ক্ষা ছিল অনেক আগে দিয়ে। বিশ্ববাসী প্রথম পশু টানা গাড়ি এবং পরবর্তী সময় বাষ্পচালিত গাড়ির সঙ্গে পরিচিত ছিল। কিন্তু 1886 সালে কার্ল বেঞ্চ প্রথম তেল চালিত গাড়ি উদ্ভাবন করেন, আর এই গাড়িটি তখন হর্সলেস ক্যারেজ বা ঘোড়াবিহীন গাড়ি নামে পরিচিতি পায়। এই জন্য 29শে জানুয়ারি দিনটা ওয়ার্ল্ড অটোমোবাইল দিবস পালন করা হয়। কিন্তু আমাদের দেশ ভারতবর্ষে প্রথম গাড়ি আমদানি করা হয় কার্ল বেঞ্চ গাড়ি আবিষ্কারের ঠিক 11 বছর পরে 1897 সালে। ইংল্যান্ড থেকে সেই গাড়ি জাহাজে করে কলকাতা বন্দরে আনা হয়েছিল। আর সেই গাড়িটির প্রথম মালিকের নাম মিস্টার ফোস্টার। তিনি ছিলেন একজন ইংরেজ ব্যবসায়ী, আর এই গাড়িটি ফ্রেঞ্চ মডেল ছিল, নাম ডেডিয়ন। আর এই গাড়িটা প্রথম যখন কলকাতার রাজপথে নামে তখন সবাই দেখে অবাক হয়ে গিয়েছিল যে এই গাড়িটা কিভাবে চলছে। কারণ কলকাতাতে এর আগে যত গাড়ি মানুষ দেখেছিল সেই গাড়ির সামনে নয় ঘোড়া, নয় গাধা, নয় গরু বাঁধা থাকতো, এমনকি জেফরা বাঁধা গাড়িও কলকাতার রাজপথে চলতো। কিন্তু প্রথমবার যখন কলকাতার মানুষ ইঞ্জিন চালিত গাড়িটা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। এমনকি অনেক মানুষ এমনই ছিল যারা সেই ইঞ্জিন চালিত গাড়িটাকে দেখে প্রণাম করতো যে এটা নিশ্চয়ই কোনো জাদুর বলে চলছে। অনেকে তো সেই গাড়িটাকে ভগবানের রূপ দিয়ে দিয়েছিল যে এই জিনিসটা নিশ্চয়ই ভগবানের বাহন হবে। যখন গাড়িটা রাজপথ দিয়ে চলতো সবাই সেই গাড়ির দিকে তাকিয়ে থাকতো। কিছু মানুষ এত কৌতূহলী হয়ে পড়তো যে গাড়িটা রাস্তা দিয়ে যাওয়ার সময় সাইকেল নিয়ে পিছু নিত। এমনকি অনেকে গাড়ির মালিকের বাড়ির বাইরে অপেক্ষা করতো শুধু এক ঝলক দেখার জন্য, একটু ছুঁয়ে দেখার জন্য। এখন ভারতের সব থেকে বেশি গাড়ির কালেকশন যদি কোনো শহরে থাকে সেই শহরটা হলো মুম্বাই। মুম্বাইতে প্রথম গাড়ি আমদানি করা হয়েছিল 1898 সালে। আর সেই গাড়িটির মালিক আর কেউ নয়, আমাদের সবাইয়ের প্রিয় মানুষটি স্বর্গীয় জামশেদজি টাটা। টাটা গ্রুপের মালিক জামশেদজি টাটা, তিনি হলেন প্রথম ভারতীয় গাড়ির মালিক। জামশেদজি টাটা মুম্বাইতে গাড়ি নিয়ে আসার আগে কলকাতাতে আরও 7টা গাড়ি চলে এসেছিল। আর এই ঘটনার পরে কলকাতার জমিদারদের মধ্যে একটা শো অফ ট্রেন্ড শুরু হয়ে যায়, কে কত টাকার গাড়ি তার গ্যারেজে সাজিয়ে রাখতে পারে। তখন জমিদারদের মধ্যে কম্পিটিশন হতো কার কাছে কটা গাড়ি আছে। এখন কলকাতাবাসী ল্যাম্বরগিনি দেখলে যত না কৌতূহলী হয়ে পড়ে, তার থেকে কয়েকশো গুণ বেশি কৌতূহলী হয়ে পড়তো তখনকার মানুষ। সবাই ভাবতো এর কাছে গাড়ি আছে মানে এ কোনো রাজাই হবে। তার এই দর্শনটা ছিল ভূত দেখার মতো, যে কি না কি সে দেখে ফেলেছে। তখন কলকাতার রাস্তায় ব্রিটিশ গভর্নমেন্ট একটা আইন করে দিয়েছিল, কেউ 40 কিলোমিটারের উপরে গাড়ি চালাতে পারবে না। যে ড্রাইভার গাড়ি চালাতো সে খুব সাবধানের সঙ্গে গাড়ি চালাতো। সেই সময় যদি কোনো কারণবশত গাড়ি খারাপ হয়ে যেত তাহলে সেই গাড়ি ঠিক করার জন্য মেকানিক বা গাড়ির কোনো ছোট পার্টস বিদেশ থেকে আমদানি করতে হতো, নয়তো ইংল্যান্ড বা ফ্রান্স থেকে, তারপরে গিয়ে ঠিক হতো গাড়ি। আর এই গাড়ি ঠিক করার প্রসেসটা ছিল অনেক সময় সাপেক্ষ এবং খরচও ছিল অনেক। তো বন্ধুরা, কেমন লাগলো কলকাতার এই অজানা গাড়ির ইতিহাস অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য টাটা, বাই বাই। তো বন্ধুরা, এই গাড়িটা যে দেখছেন এই গাড়িটা হচ্ছে 1932 সালে ফোর্ড কোম্পানির গাড়ি। এটা তো এটা হচ্ছে আমেরিকার বাইরে যখন হচ্ছে এই ফোর্ড কোম্পানি এই গাড়িটা রিলিজ করে তখন এই রকম মডেলের হচ্ছে রিলিজ করেছিল। তো এটা 1932 সালে হচ্ছে কি বানানো এই গাড়িটা। তো গাড়িটার অবস্থা দেখতে পাচ্ছে, এই গাড়িটা মেনটেনেন্স করা হয় না, তো মানে এটা চলবে না, মোটামুটি চলবেই না, এটা কোনো রকম ভাবে সারানো যাবে না এটা।